পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম যে একটি ইমেজ আমরা এইচটিএমএল ডকুমেন্টসের জন্য কিভাবে ব্যবহার করব এবং নতুন একটি বিষয়ের সাথে আমরা পরিচয় হয়েছিলাম যার নাম হচ্ছে অ্যাট্রিবিউট, অর্থাৎ ট্যাগের পরে আমরা নতুন একটি বিষয়কে অ্যাড করা শিখেছিলাম যার মাধ্যমে আমরা ইমেজকে ছোট বড় করতে পারি এবং সোর্স নামক একটি অ্যাট্রিবিউটের সাথে আমরা পরিচয় হয়েছিলাম। আশা করি আমরা বেশি করে প্র্যাকটিস করেছি। আমি কিন্তু এর আগেও বলেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ আগের যে ক্লাসগুলো আমাদের গিয়েছে সেগুলো কিন্তু আমাদের আর কিন্তু বারবার আসছে না। তো এই জন্য করতে হবে আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ইমেজকে ফোল্ডারের ভিতরে রাখতে হবে, নামের বিষয়গুলো খেয়াল রাখতে হবে, অবশ্যই সব কিছুর নাম আমরা স্মল লেটারে রাখবো এবং টুকিটাকি কিছু জিনিস আমরা গুগল থেকে সার্চ করার অভ্যাস করব। যেমন আমাদের ইমেজ ফরম্যাটিং গেল, তো আমরা গুগলে সার্চ করব ইমেজ ফরম্যাটিং, তো সেখানে কিন্তু আমাদের বেসিক একটা আইডিয়া চলে আসবে। ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম যেটা দৈনন্দিন আপডেট হয়, তো অনলাইন থেকে লার্নিংয়ের বিষয়টিও কিন্তু আপনাকে ভালোভাবে এর মধ্যে শিখে ফেলতে হবে। যেমন ইমেজ ফরম্যাটিং গিয়েছে, অ্যাট্রিবিউট গিয়েছে, আরও দু একটা ইমেজের অ্যাট্রিবিউট কী হতে পারে, তো এইগুলো আমরা অনলাইনে এই সার্চিং বিষয়টাকে আমরা এক্সপিরিয়েন্সের মধ্যে নিয়ে আসব। যদি না পারি অবশ্যই আমাদের টিম আছে, আমরা আছি, আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যাতে করে আপনারা শিখতে পারেন। তবে গুগল সার্চ করে যে কোনো বিষয়ের আরও ডিটেইল জানা, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে এর ফাঁকে ফাঁকে শিখে ফেলতে হবে। তো আজকে আমরা শিখব টেবিল ব্যবহার। তো টেবিল কিভাবে ব্যবহার করতে হয়, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে রো কলাম করে একটি টেবিল ফরম্যাটিং কিভাবে করতে হয়, এই বিষয়টি আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আশা করি আজকের ক্লাসটি যখন আমরা শিখব তখন একটি মিনিমাম ডিজাইন আমরা দাঁড় করাতে পারবো। এই দু একটা ক্লাস পরেই কিন্তু আমাদের CSS শুরু হয়ে যাবে, যেটা হচ্ছে মেইন ডিজাইনিংয়ের প্ল্যাটফর্ম আমাদের শুরু হবে। স্ট্রাকচারাল কাজ কিন্তু আমাদের চলে যাচ্ছে, তো আমরা প্র্যাকটিস করলে কিন্তু CSS-এর সময় আমাদের কষ্টটা কম হবে। তো আজকে যে আমাদের টেবিলের ক্লাসটি যাবে অবশ্যই আমরা এটাকে ভালোভাবে প্র্যাকটিস করব। শুরুতেই টেবিলের ব্যবহারটা কিভাবে হবে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করে নিই। এর আগে একটি ফাংশন কমপ্লিট হওয়ার জন্য দুইটি ট্যাগ পর্যন্ত আমরা দেখেছিলাম, অর্থাৎ আমরা যদি ULLI অর্থাৎ যেই লিস্টিং বিষয়টি আছে MS ওয়ার্ডের মতো লিস্টিং করতে চাই, তখন আমাদের কি করতে হয়েছিল, মেইন যেই বর্ডারটি আছে সেটাকে আমাদের UL দিয়ে ব্লক করতে হয়েছিল, ট্যাগের নাম ছিল UL, ভিতরে যে অবজেক্টগুলো আমরা শো করাবো সেটা ছিল LI, অর্থাৎ একটি UL-এর মধ্যে যে কয়টা LI আমরা দিতাম সেই কয়টা লিস্টিং আমাদের হয়ে যেত। তো টেবিল হচ্ছে তিনটি ট্যাগের সমন্বয়ে একটি ফাংশন তৈরি হওয়া, অর্থাৎ একটি টেবিলকে আউটপুট করার জন্য আমাদের তিনটি ট্যাগের প্রয়োজন হয়। সেই তিনটি ট্যাগের নাম, একটি হচ্ছে টেবিল, সেকেন্ড আরেকটি হচ্ছে TR, আরেকটি হচ্ছে TD। তো এর মধ্যে একটা আছে TH, আরেকটি আছে TBody। তো এগুলো হচ্ছে এডিশনাল, কিন্তু মেইন হচ্ছে তিনটি ট্যাগ আপনাকে ব্যবহার করতেই হবে। তাহলে শুরু করি, আমরা দেখি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে হচ্ছে টেবিলের ট্যাগের নামটি আমরা লিখি, যেটা আমরা জানি ট্যাগ লিখতে হবে। ট্যাগের নাম হচ্ছে টেবিল, TABLE। তো আপাতত এটাকে আমরা ক্লোজিং করে দিই। এটার মাঝখানে আমরা অনেক অ্যাট্রিবিউট দিব, যেটা আমরা এর আগের ক্লাসে শিখেছি অ্যাট্রিবিউট, সেটা দিব, পরে দিব। আপাতত এটাকে আমরা রান করি। তো এটাকে আমরা এন্টার দিই। তো আমরা জানি যে একাধিক ট্যাগের মাধ্যমে যদি কোনো ফাংশন তৈরি হয় তাহলে মেইন ট্যাগ আমরা ক্লোজ করে দিই, টেবিলটাকে ক্লোজ করে দিলাম, অর্থাৎ এখন পুরো ডাটাটা আমরা এর মধ্যে লিখব। তো একটি টেবিলের মধ্যে দুইটি ফাংশন থাকে। আমরা স্ক্রিনের ইমেজটি লক্ষ্য করি। একটি টেবিলে কি থাকে, রো থাকে এবং কলাম থাকে, অর্থাৎ আমি উপর থেকে নিচের দিকে যে সারিটা আছে এটাকে বলা হয় রো। আমি 10টা রো দিতে পারি, এবং কলাম হচ্ছে পাশাপাশি যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কলাম। তো রো করার জন্য আমাদের যেই ট্যাগটি লিখতে হয় সেটা হচ্ছে TR, অর্থাৎ টেবিল রো। আমরা এটাকে ওপেনিং করি, দেন এটাকে আমি এন্টার দিয়ে ক্লোজিং করে দিই। তো এই হচ্ছে আমি একটি রো ওপেন করলাম। তো একটি রো কখনোই আউটপুটে আসে না যতক্ষণ এটার মধ্যে আমি সেল না দিব। তো সেলটা দেওয়ার জন্য আমাকে কি করতে হয়, TD, টেবিল ডিটেলস। নামগুলো আমরা শুনে রাখি, এগুলো তো আসলে সামনে লাগবে না, তারপর জেনে রাখা ভালো, বা আপনি গুগল করলেও পেয়ে যাবেন যে TR TD এর মিনিং কী। এটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে স্ট্রাকচারটা এটা আপনাকে মনে রাখতে হবে যে একটি TR এর মধ্যে TDটা আমরা কোথায় প্লেস করব। তো আমি কি করলাম, একটি রো নিলাম, একটি TD দিলাম। ফর এক্সাম্পল এখানে আমি দেই ফার্স্ট কলাম অথবা ফার্স্ট রো দিলাম, দিয়ে আমি এই TDটাকে ক্লোজ করে দিই। তো এখন স্ট্রাকচারটা কী দাঁড়ালো, টেবিল, একটি রো নিলাম, এর মধ্যে আমি একটি ডাটা আউটপুট দিলাম। এখন আমরা এটার আউটপুটে চলে যাই।
এখন হচ্ছে আমি ফাইলটিকে রিফ্রেশ করি, তাহলে আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমার লেখাটি এসেছে, কিন্তু টেবিলের যে ডিজাইন আমরা দেখি সেই অংশটুকু কিন্তু আমাদের এখানে আসেনি। তার মানে হচ্ছে বর্ডার আসেনি। বর্ডার না আসার কারণে কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে না। তো বর্ডার দেওয়ার জন্য আমি এখানে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার। অ্যাট্রিবিউট ব্যবহার করার নিয়মটা কি আমাদের মনে আছে তো? ইকুয়াল ডাবল কোটেশন অর্থাৎ ডাবল কোয়াট দুইটা দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিই ফর এক্সাম্পল 2px। আমি সেভ দেই, কিবোর্ড থেকে F5 চেপে রিফ্রেশ দিই। আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমার একটি সেল এখন বর্ডার দিয়ে চলে এসেছে। তো এই যে বর্ডার দিয়ে একটি সেল আসলো, এটাকে কিন্তু আমরা আরও ডিজাইন করব। তো আমি একটি সেল দিয়েছি, এই জন্য একটি বক্স এসেছে। তো আমি এই টিডিটাকে কপি করি, কপি করে কোথায় পেস্ট করব? যদি পাশাপাশি আমি আরেকটি সেল চাই তাহলে আমি এটা নিচে পেস্ট করি, সেভ দেই, Ctrl+S। আমি এটাকে F5 দিয়ে রিফ্রেশ দিই। আমরা লক্ষ্য করি আমার কিন্তু পাশাপাশি দুইটা সেল চলে এসেছে। পাশাপাশি কেন এসেছে? একটি রো এর মধ্যে আছে। এই যে এটা কিন্তু একটি রো, এই রো এর মধ্যে আমার দুইটি সেল আছে। তার মানে দাঁড়ালো আমি এখন যতগুলো টিডি দিব সবগুলো আমার পাশাপাশি চলে আসবে। তো আমি যদি হিসাব করি, যেমন আমরা দেখি যে SL নাম্বার, ফুল নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, যেভাবে আমরা MS ওয়ার্ডে টেবিল করি, কি করি আমরা সেলের হিসাব করি যে একটি রো এর মধ্যে কয়টি সেল থাকবে। তো আমি যদি 4টি সেল দিতে চাই তাহলে আমি কি করব? একটি টিআরের মধ্যে 4টি সেল দিয়ে দিব। এটাকে আমি করে দিই সেকেন্ড, এটাকে করে দেই থার্ড, এটাকে করে দেই ফোর্থ। এখন আমি সেভ দেই, রিফ্রেশ দেই। তো আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমার 4টি বক্স হয়ে গিয়েছে। 4টি বক্স মানে কিন্তু আমার 4টি জায়গা। এখন আমি এই বক্সের মধ্যে যেমন এলআইতে আমি দেখিয়েছিলাম, আমি যদি চাই এখানে কিন্তু আমি ইমেজ ব্যবহার করতে পারি। আমি যদি চাই এখানে বোল্ড দিব, ইটালিক দিব, সব কিছু আমি ব্যবহার করব। এই যে রোটা, এটার মধ্যে আমি 4টি সেল দিলাম। সেমভাবে আমি যদি আরেকটি নিচের দিকে রো করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই রোয়ের ক্লোজিংয়ের নিচে টেবিলের ক্লোজিংয়ের মধ্যেই কিন্তু আমরা সব করব। শর্টকাট করতে চাইলে আমি এতটুকুকে কপি করি, পেস্ট করি। আমরা ভালোভাবে লক্ষ্য করি একটি টিআর আরেকটি টিআর, অর্থাৎ দুইটি রো করলাম। আমি এভাবে সেভ দেই, এটাকে আমি 5th করে দেই। ওকে, আমি সেভ দেই। এখন আমরা আউটপুটে যাই, রিলোড দেই। আমরা লক্ষ্য করি এখন কিন্তু 2টি সেল চলে এসেছে। তো এমনিভাবে আমি যতগুলো রো করব, আমি ডকুমেন্টসের জন্য আমার 10টি রো লাগবে, তাহলে আমি কি করব? এভাবে 10টি রো আমি টিআরকে ওপেন করব এবং ভিতরে আমার যে কয়টি সেল লাগবে আমি সেখানে টিডিগুলো সেমভাবে ওপেন করে দিব। তো নর্মালি টেবিল ব্যবহারে হচ্ছে সেলগুলো সেম থাকে। যদি আপনি এটা কেটে দেন একটি সেল কম আসবে, কিন্তু এটা কিন্তু ডিজাইনে আসলে সুন্দর হয় না, জিনিসটা কিন্তু ভেঙে গেল। তো এই জন্য আমরা করব সেলটাকে আমরা সমান সমান রাখবো। অর্থাৎ আমরা পর্যায়ক্রমে যদি আমার 5টি সেল লাগে, অনেক জায়গায় খালি থাকলে আমি ব্ল্যাঙ্ক রেখে দিব, ওটা ডিজাইনের সাথে ডিপেন্ড করবে। এটা আপনারা সামনে আস্তে আস্তে শিখবেন। তো এটা হচ্ছে বেসিক ফরম্যাট টেবিলের জন্য। একটি টেবিল করার জন্য আমাকে কি করতে হলো? টেবিল ট্যাগ দিতে হলো, টিআর ট্যাগ ওপেন করতে হলো, এর মধ্যে টিডি দিতে হলো। তো এখানে আরেকটু কাজ আছে। প্রথম যে রোটা থাকে এটাকে বলা হয় হেডিং। অর্থাৎ আমরা MS ওয়ার্ডে যখন টেবিল করি, প্রথম সেলটাকে কি করি? এটাকে হেডিং করে রাখি, অর্থাৎ নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস। এটা তো কোনো ডাটা না, এটা হচ্ছে হেডিং।